পিএসপির পঞ্চম লেকচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পাপ্পুরাজ ভট্টাচার্য। এর আগের লেকচারে আপনাদের দেখানো হয়েছিল কিভাবে বিভিন্ন অপারেটর ব্যবহার করে বিভিন্ন কাজ করা হয়। আজ আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন লুপ কাজ করে। তো চলুন সার্ভার শুরু করি। তাহলে আমাদের মূলত লাগবে যে কি অ্যাপাচি সার্ভার এবং মাইএসকিউএল সার্ভার। তাহলে এগুলোকে আগে স্টার্ট করি। স্টার্ট করার পর এক্সপ্লোরার, ওখানে গিয়ে তারপর stdocs, এখান থেকে নিউতে গিয়ে ফোল্ডার, এটা হচ্ছে কি ফর লুপ। প্রথমে একটা ফর লুপের একটা প্রজেক্ট নিলাম। ওখান থেকে নিউতে গিয়ে তারপর পিএসপি ডট ইন্ডেক্স ডট পিএসপি, তারপর এটাকে এডিট করতে হবে। এডিট করার পর তাহলে আমাদের প্রথমে পিএসপিটা কি, প্রথম হচ্ছে কি পিএসপি, এখানে আমাদের তাহলে কি ফর লুপটা আসলে কি, ফর লুপটা আসলে এটা বুঝতে গেলে আপনাদের নোটপ্যাড ওপেন করতে হবে। তাহলে এটা হচ্ছে কি পেইন্ট, দেখুন। তাহলে ফর লুপটা হচ্ছে ধরেন ফর লুপটা হচ্ছে তার বডিটা হচ্ছে এরকম, প্রথমে ফর, তারপর তার প্রথম অংশ হচ্ছে কি ইনিশিয়ালাইজ, তার পরের অংশের মধ্যে হচ্ছে কি এখানে হচ্ছে কি লজিক, এখানে হচ্ছে ইনিশিয়ালাইজ, এখানের মধ্যে হচ্ছে কি তার লজিকটা, আমি কোন লজিকটা দিব। তার পরের অংশের মধ্যে আসতেছে কি এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। তাহলে তারপর শেষ। তো এখানের মধ্যে থাকবে যে কি আমার মূল বডি, মানে এখানের মধ্যে আমরা এই ফর লুপের কাজটা যতটুকু করবে সে তার এই বডির মধ্যে সম্পন্ন হবে। তো ফর লুপ কিভাবে কাজ করে যে প্রথমে একটা মান তাকে ইনিশিয়ালাইজ করে দিতে হবে, তারপর সে লজিকটা, এই লজিকটা যদি মিলে তাহলে কি সেই কি এই ফর লুপটার মধ্যে ঢুকবে, ঢুকে এতটুকু পর্যন্ত কাজ সম্পন্ন করবে, করার পর সে এই অপারেটরটার কাজ করবে, করার পর তারপর আবার এখান থেকে কি আবার এখানে আসবে, এখান থেকে ঘুরে গিয়ে আবার দেখবে লজিক মিলতেছে কিনা, এখানে তার মান, এখানে কি তার মানটা এক করে বাড়াবে বা কমাবে। তারপর এই কাজটা করার পর তারপর আবার কি সে কি প্রথমে এখানে আসবে। তো আমাদের মূল বেসিকটা হচ্ছে কি আমাদের এই লজিকটা, এই লজিকটা যতক্ষণ ধরে মিলবে এই ফর লুপটা ততক্ষণ ধরে চলতে থাকবে। তো চলুন আমরা কোডিং আসি। তাহলে এখানের মধ্যে মূলত আমাদের একটা ভেরিয়েবল আনতে হবে। তাহলে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে মান রাখলাম 1। তাহলে আমরা কিসে প্রোগ্রাম করতেছি, আমরা প্রোগ্রাম করবো যে 1 থেকে 100 পর্যন্ত দেখা। তো প্রথমে একটা মান রাখলাম, রাখার পর ওইটার মান আমরা একটা কন্ডিশন দিলাম, কন্ডিশন দিচ্ছি যে কি যতক্ষণ ধরে 100 বা 100 এর কম থাকবে এই ফর লুপটা ততক্ষণ ধরে চলতে থাকবে। তারপর আমরা দিব যে কি এটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট দিব। তাহলে এ প্লাস প্লাস দেওয়ার পর এটা হচ্ছে কি তার বডি। দেখুন তাহলে প্রথমে কি এটা হচ্ছে ইনিশিয়ালাইজ, তাহলে আমরা একটা ভেরিয়েবল নিলাম এ নামে, ওইটার মধ্যে আমরা প্রথমে 1 রাখলাম, রাখার পর এটা হচ্ছে কন্ডিশন। তো এখানে কন্ডিশনটা হচ্ছে কি, এই কন্ডিশনটা হচ্ছে কি এই এর মানটা যতক্ষণ ধরে 100 এর ছোট অথবা সমান হবে ততক্ষণ ধরে এই ফর লুপটা চলতে থাকবে। আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর। তো এখানে আমরা মূলত কাজ করতেছি ইনক্রিমেন্ট দিয়ে, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, যেটা আপনাদের আগের পর্বে দেখানো হয়েছিল। তো কাজটা করবে যে কি সে কন্ডিশনটা দেখবে, দেখার পর এ প্লাস প্লাস করে দিবে। প্লাস মানে হচ্ছে কি লাস্টে প্লাস প্লাস মানে হচ্ছে কি এটা হচ্ছে কি সে এতটুকু পর্যন্ত কাজ করে ফেলবে, করার পর সে এর সাথে কি এক যোগ করবে। আর যেটা আমরা আগে দিতাম তাহলে কি, তাহলে আগে যোগ করে তারপর কি কাজটা করতাম। তাহলে চলুন আমরা ইকো করে দিই, ইকো কাকে ইকো করবো, একে। তারপর এটা সেভ দিলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এটা। যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ, নিশ্চয়ই তুমি এই প্রতিশ্রুতি ব্যতিক্রম করবে। দেখুস না, তাহলে এখানে কি লিখবো, লোকাল
পোস্ট, ওখানে গিয়ে আমাদের কোন ফোল্ডারে আছে, ফর লুপের মধ্যে আছে for দেখুন নাম্বারটা চলে আসছে। এখন তো নাম্বারটা এভাবে কেন আসছে, তো নাম্বারটা এভাবে আসার মূল কারণ হচ্ছে কি, আমরা যখন এটাকে প্রিন্ট করতেছি প্রথমে এর মান ছিল 1, সে একটাই প্রিন্ট করছে, করার পর যেহেতু আমরা পোস্ট ইনক্রিমেন্ট দিছি, তো এতটুকু কাজ করার পর সে একের মানটা 2 করছে, তারপর 3 করছে। কিন্তু এখানে তো আমরা কোনো নিউ লাইন ক্রিয়েট করতেছি না, বারবারই প্রথম যখন প্রিন্ট করছিল সে এখানে দেখাইছে, তারপর প্রিন্ট করে আবার তারপর দেখাচ্ছে, তো এখানে কোনো নতুন লাইন ক্রিয়েট হচ্ছে না। তো এই জন্য এই সমস্যার সমাধান করার জন্য আমাদের নতুন একটা লাইন ক্রিয়েট করতে হবে। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে কি অন্য একটা ইকো করে আর একসাথে। তাহলে প্রথমে অন্য ইকোটা দেখাই, এটা হচ্ছে কি ইকো, তারপর কোটেশন লাগবে, কোটেশনের মধ্যে হচ্ছে কি বিআর ট্যাগ, HTML এর বিআর ট্যাগটা, তারপর এখানে সেমিকোলন। চলুন এবার দেখি কিরকম হয়। দেখুন সুন্দরভাবে চলে আসছে। তো এই জিনিসটা না করেও আমরা অন্যভাবে করতে পারি। অন্যভাবে কিভাবে করব, এটা হচ্ছে কি আমরা একটু আগে কি লিখছিলাম, একটু আগে নিচে লিখছিলাম যে বিআর ট্যাগটা, এটা এখানে লিখছিলাম, তো এটাকে এখন সরাসরি এটার সাথে নিয়ে যাব, যে কন্ট্রোল প্লাস এক্স, এটা আমরা এখানে নিয়ে যাব। তো দেখুন এতটুকু যদি আমরা রান দিই, এখানে একটা এরর আসবে। দেখুন একটা এরর আসছে, কেন আসছে, কারণ এখানে আমরা নতুন লাইন ক্রিয়েট করতেছি, এখানে আমরা প্রিন্ট করতেছি, কিন্তু তার মাঝখানে কোনো সংযোগ নেই, যার কারণে এররটা আসতেছে। তো সংযোগ করানোর জন্য আমরা কি শিখছিলাম আগে, কনক্যাটিনেট অপারেটর ডট। তো ডটটার কাজ হচ্ছে কি, সে এটার মান আর এটার মান সে একসাথে করে দিবে, একসাথে করার পর প্রিন্টটা করবে। তাহলে চলুন দেখি, রিফ্রেশ, দেখুন 1 থেকে 100 পর্যন্ত নাম্বার প্রিন্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে কি ফর লুপের মূল স্ট্রাকচার। তাহলে ভিউয়ার্স আজকে এতটুকুই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।